গাবতলী হাটে ঈদের 2 থেকে 3 দিন আগে শুক্রবার রাত্রেবেলায় রোজার ঈদের বেশিরভাগই কষায়ের গরু এই ডগায়। কিছু কিছু খুব সুন্দর গরু আছে, এই যে ছোট গরুর মধ্যে এটা খুবই সুন্দর, ছোট মরিচের চাল বেশি, এটার খুবই সুন্দর একটা গরু, দামুরও আছে। অস্টাল, এদিকে মামারা নীরব সময় পার করতেছে বসে শুয়ে গল্প গুজব করে, ওইদিকে খেলা দেখতেছে, আবার ওই যে চায়ের স্টলে সবাই বসে বসে IPL দেখতেছে সবাই, উৎসুক জনতা। একজন কোহলি সাপোর্টার, একজন ধোনি সাপোর্টার, কারণ আজকে RCB ভার্সেস চেন্নাই সুপার কিংসের খেলা চলতেছে, এগুলো নিয়ে কথা বলতেছে, খুনসুটি করতেছে, চাও খাইতেছে, উৎসবমুখর পরিবেশ। অনেকটা কোরবানি ঈদের কিছুটা ভাইব ক্রিয়েট হয়ে গেছে, কিছুটা বলতে অনেকটাই, কারণ গরু আমি 1 ঘন্টার মধ্যে মনে হয় না হলেও 15-16টার দিকে সেল হয়ে গেছে। তো মোটামুটি ভালো পরিমাণ গরু সেল হইতেছে। আর এখন তো 9:30 বাজে, মানুষজন নামাজ পড়ে তারাবিটা শেষ করে, যদিও খতম তারাবি শেষ হয়ে গেছে কালকেই, আজকে 27 রোজা, কালকে 26 রোজার রাত্রে খতম তারাবি শেষ, কিন্তু তারপরেও অনেকে সূরা তারাবি পড়তেছে, তারাবি তো শেষ হয় নাই। সো পরে অনেকে আসতেছে, এই গরুটা দেখার মতো একটা গরু। সো একটু পরে দেখা যাবে আরও গরু সেল হবে। ওটা একটা দেখার মতো গরু ছিল। এখানে খুব সুন্দর সুন্দর গরু, কয়েকটা খুব সুন্দর সুন্দর গরু আছে, বেশিরভাগই যদিও এই গরুটা সুন্দর। এই গরুটা সম্ভবত লাম্পি রোগ হয়েছে, হ্যাঁ লাম্পি রোগ হয়েছে, পাটা একটু অন্যরকম। গোবরের অভাব নেই এখানে, হাঁটাটা একটু দুষ্কর। ক্রেতা কিন্তু হাটে মোটামুটি ভালো পরিমাণ ঘুরতেছে, বনবিনা হলে নিয়ে নিতেছে, আবার ক্রেতা আসতেছে। একটা ক্রেতাকে তো দেখলাম রাখাল সহ, মানে তার সম্ভবত পরিচিত রাখাল বা সামথিং, সে রাখাল সহ আসছে। খুবই উৎসব মুখর। এখানে ক্রেতা ব্যাপারী কথাও চলতেছে গরুর জন্য। গায়ে একটা গরু, এদিকে সব লাইন ধরে দাঁড়িয়েছে। আমরা এইদিকে অবশ্যই আসবো, একটু ওই ডগাটা দেখে তারপর আমরা ঢুকতেছি ওইদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মামা বলতেছে একটু ব্লগ করতে। গরুগুলা গাই গরু, কসাইদের জন্য পারফেক্ট, সুন্দর গরু। যারা মূলত মাংস চায় তাদের জন্য একদম পারফেক্ট এই সাইডটা, মানে আই মিন মাংস চায়, সৌন্দর্য যেমনই হোক মাংসটা যেন ঠিকভাবে হয়, তাদের জন্য এই ডগাটা একবারেই পারফেক্ট। আমরা একটু ওইখান থেকে ঘুরে এসে তারপরে এদিক দিয়ে না হয় নামবো। এই ডগাতেও তো দেখা যাচ্ছে সব কষাই গরুতেই ভরা। অ্যাকচুয়ালি যেহেতু এটা রোজার ঈদে মানুষজন একটু মাংসর প্রতি থাকে, কারণ অনেকজন মিলে হয়তো বা একটা গরু কিনে চ্যানেলে, সো এটা একটু মাংসের প্রতি আকর্ষণ থাকে বেশি। ওয়াও, এটা লুকটা কি
মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর লুক নিয়ে দাঁড়িয়ে আছে। মাশাআল্লাহ, এখানে অনেক বড় বড় গরু আছে, খুবই বড় বড় গরু। এই সাইডেও সেম, কিন্তু সাইডের দিকে দেখা যাচ্ছে কিছু দেখার মতো সুন্দর সুন্দর গরু আছে একবারে সাইডে। এই যে এই কয়েকটা গরু খুবই সুন্দর দেখার মতো গরু, যেগুলো রোজার ঈদের জন্য তো উপযুক্তই, কুরবানি ঈদেতেও একবারেই পারফেক্ট, মানুষজনের খুবই পছন্দসই গরু এগুলো প্রত্যেকটাই। এটার লাম্পি রোগ সম্ভবত হয়ে ঠিক হয়ে গিয়েছে আর কি। খুবই সুন্দর এই কয়েকটা গরু, মাশাআল্লাহ। ওইদিকেও সুন্দর সুন্দর ইয়া আছে। দেখি এখন আমরা আরেকটা ডগায় ঢুকি, অবস্থা কি দেখি। এই গরুর মাঝখানে এটা কি? হায় হায়, তার কি ভয় ডর নাই? তাকে তো একা পেয়ে গরুগুলো একদম শেষ করে দিবে। তার কি একটুও ভয় টর করতেছে না, শান্তিতে ঘুমাইতেছে। এই যে দিল গরু দিল পাড়া, তাহলে তো শেষ, নাড়ি বুড়ি বের হয়ে যাবে। ওকে, এই ডকাতে দেখি কি অবস্থা। এই ডকাতে সুন্দর সুন্দর কিছু, ওয়াও। এই ডকাটা স্পেশাল কারণ এখানে হচ্ছে ইন্ডিয়ান বোল আছে। ইন্ডিয়ান বোল যে ডগাতে থাকে সেই ডগা তো অবশ্যই স্পেশাল হবেই, কারণ একটা সময় এই ইন্ডিয়ান গরুগুলো এগুলো কিন্তু মানে যেটাকে বলে বানানো হয় নাই, একটু রোগাশোকা সাইজ, ফ্রেম আছে বাট মাংস ইয়া হয় নাই, অথবা কিছুদিন আগেই বর্ডার থেকে এসেছে ইন্ডিয়ান বোল। একটা সময় কিন্তু এরকম ইন্ডিয়ান গরুতে প্রত্যেকটা হাট ভরা থাকতো, যখন আমরা ছোটবেলায় দেখতাম। কিন্তু এখন এই ইন্ডিয়ান গরুগুলা বর্ডার অফ হওয়ার কারণে, পলিটিক্যাল রিজন, দুই দেশের মধ্যে সব কিছু মিলে এখন আর দেখাই যায় না, খুব কম। যদিও গাবতলী হাটের অভাব নাই, গাবতলী হাটে সবসময় ইন্ডিয়ান বোল অনেক বেশি থাকে। গাবতলী হাট ঢাকার মধ্যে 100 ফিট হাট, তারপর হচ্ছে আফতারনগর হাট। 100 ফিট বলতে নতুন বাজার হাটকে মিন করতেছি, নতুন বাজার সাইদনগর যে হাটটা, দেন আফতারনগর হাট, এগুলোতে ভরা থাকে। তারপরও গাবতলীর মতো এত বেশি নাই। এই ডগাটা খুব স্পেশাল, কারণ হচ্ছে এটা আপনাদের দেখাইলে বুঝতে পারবেন। এই গরুটা জাস্ট ছোট ছোট গরু, এই গরুটা চোখে লাগার মতো একটা গরু। ব্যাপারী মামারা কথা বলতেছে। খুব সুন্দর সুন্দর গরু, ওয়াও, বিশাল গরু। সামনে আমরা খুবই হাটের খুবই নাম করা একজনকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নাসির ব্যাপারী, আপনারা সবাই চিনেন। এটা ওনার ডগা, উনি এখানে গরুগুলা সিরিয়াল নাম্বার দিয়ে রাখছে, কত কত সিরিয়ালে, ওই হিসাবে উনি হাতেও নিয়ে রাখছে, লিখে রাখতেছে কত নাম্বার গরু, যেমন ওই যে 31 নাম্বার গরু কোনটা, দাম কত, ওই হিসাবে উনি দাম চায়।
কারণ এতগুলো ওনার আসলে মনে রাখা সম্ভব না, কোন গরু কত দাম পড়বে। এটা তো এখানেই শুয়ে রেস্ট নিতেছে। এগুলো আসলে কষায়ের ডগা। আচ্ছা, এই ডগা থেকে আমরা আরেকটা ভিডিওতে আসতেছি।